হাই এভরিওয়ান। তাহলে তোমাদের ডিপিপি 6টা বাকি রয়ে গেছিলো, আমি খেয়াল করিনি, স্কিপ করে দিয়েছিলাম আর কি। আচ্ছা, ডিপিপি 6-এর ফার্স্ট কোশ্চেন যেটা আছে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে 3s 3p 3d 4s 4p এদেরকে শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে এটা n+l রুল দিয়ে করা যাবে। তাহলে কী কী বলা আছে? 3s 3p 3d 4s 4p। তাহলে এর ক্ষেত্রে n+l এর মান কত আসবে? 3, এর ক্ষেত্রে 4, এর ক্ষেত্রে 5, এর ক্ষেত্রে 4, এর ক্ষেত্রে 5। তাহলে দুটো ভ্যালু দেখো মার্জ করে যাচ্ছে। আমরা কি বলেছিলাম যে n+l এর মান যদি সমান আসে তাহলে n এর ভ্যালু দেখতে হয়, যার n এর ভ্যালু কম তার শক্তিও কম। তাহলে সবচেয়ে কম হবে 3s, দিয়ে হবে 3p, দিয়ে 4s, দিয়ে 3d, দিয়ে 4p। 2 নম্বর, কোন ইলেকট্রন বিন্যাসটি ভুল? আচ্ছা, কোনটি ভুল? এরটাই দেখো ভুল আছে। আচ্ছা, ডি এরটাও ভুল আছে, ডি এরটাও, দুটো অ্যান্সার ঠিক আছে। দেখো প্রথমে কি করা আছে, দুটো ইলেকট্রন দেওয়া আছে, এরপরে এটি যখন ফিল আপ হবে তখন এখানে একটা হওয়া উচিত ছিল, কিন্তু কি করে দিয়েছে, প্রথমে দুটো দিয়ে দিয়েছে, তাহলে এটা ভুল। আচ্ছা, ডি এরটাও কেন ভুল? দেখো প্রথমে যে ইলেকট্রন দুটো আছে না, দুটোই ঘূর্ণন একই দিকে, কিন্তু ঘূর্ণন তো আলাদা দিকে হওয়া উচিত, তাহলে এরকম হওয়া উচিত ছিল, কিন্তু করে দিয়েছে এরকম, তার জন্য ভুল। 3 সিইউ এর ইলেকট্রন বিন্যাস, কপার ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এগুলো জানো। H+, H- এর ইলেকট্রন বিন্যাস এগুলো কমন জিনিস। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস, Fe2+টা বলে দিচ্ছি, দেখবে এরকম আসছে নাকি। আর্গন 4s0 3d6, Fe3+টা এরকম আসছে নাকি দেখবে। আর্গন 4s0 3d5 আসছে নাকি দেখো। আচ্ছা, 8 1s2 2s2 2px2 ইলেকট্রন বিন্যাসটি কোন নীতি লঙ্ঘন করে? আচ্ছা, তাহলে 2px2 বলতে মানে এটা ধরো px, এটা 2py, এটা 2pz, মানে এখানে দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে, এইদিকে যায় না। তাহলে কি হওয়া উচিত? এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন হওয়া উচিত, কিন্তু কি করা হয়েছে, এখানে দুটো ইলেকট্রন রাখা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কোনটা লঙ্ঘন করছে? হুন্ডের নীতি লঙ্ঘন করছে। হুন্ডের নীতি কী বলেছে? যে ইলেকট্রনগুলো আগে একটা করে ভর্তি হবে, দিয়ে পেয়ারিং শুরু হবে বা একসঙ্গে জোটবদ্ধ হওয়া শুরু হবে। 9 কোনটা আউফবাউ নীতি, আচ্ছা কোনটিতে আউফবাউ নীতি লঙ্ঘিত হচ্ছে? আচ্ছা, আউফবাউ নীতি, আচ্ছা আউফবাউ নীতি কী বলছে? যে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি, আউফবাউ নীতি বলছে যে যে কোনো দুটি, তাহলে ইলেকট্রনগুলো প্রথমে লোয়ার এনার্জি অরবিটালে প্রবেশ করবে, দিয়ে হায়ার এনার্জি অরবিটালে প্রবেশ করবে, এটা হচ্ছে আউফবাউ নীতি, ঠিক আছে। তাহলে প্রথমে ছিল পাউলির অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতি বলছিল যে কোনো দুটো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান 1 হতে পারে না। দিয়েছিল হুন্ড কি বলছিল? যে প্রথমে ইলেকট্রনগুলো একটা করে বিভিন্ন কক্ষকে প্রবেশ করবে, দিয়ে পেয়ারিং শুরু হবে, আর ইলেকট্রনগুলোর ঘূর্ণন তখন চেঞ্জ হয়ে যাবে। দিয়েছিল আউফবাউ বলছিল যে ইলেকট্রনগুলো প্রথমে লোয়ার এনার্জি অরবিটালে প্রবেশ করবে, দিয়ে হায়ার এনার্জি অরবিটালে প্রবেশ করবে। তারা বলছে কোনটা লঙ্ঘন হচ্ছে? সিএরটা দেখো, তাহলে এটা এস, সেটা 1s হতে পারে, 2s হতে পারে, যা খুশি, এটা পি। তাহলে এসে দেখো একটা ইলেকট্রন দিয়েছে, দিয়ে পি ইলেকট্রন ফিল আপ শুরু করে দিয়েছে, কিন্তু এটা কী হওয়া উচিত ছিল? টোটাল তো 4টা ইলেকট্রন, আগে দুটো এসে ঢোকা উচিত ছিল, দিয়ে পিয়ে দুটো ঢোকা উচিত ছিল, তাহলে এটা ভুল, এটা হওয়া উচিত ছিল, ঠিক আছে। তাহলে প্রথমেরটাই ভুল, কারণ কি, এসটা শক্তি কম, ওটা ফাঁকা থাকা সত্ত্বেও দেখো পি ইলেকট্রন ঢুকিয়ে দিয়েছে 3টে, এসটা তো আমাকে দুটো ফিল আপ করতে হবে, দিয়ে তো পেয়ে যাবো আমি না। আচ্ছা 10
ক্রোমিয়াম 3+এর যদি কনফিগারেশন করো, যেটা পাবে সেটা হচ্ছে আর্গন 4s0 3d3, ঠিক আছে। আচ্ছা, Mg2+ যদি কনফিগারেশন করো তাহলে 1s2 2s2 2p6 এটা পাবে, ঠিক আছে। তাহলে সবচেয়ে বাইরের যে উপ অক্ষটা আছে তার কন্ডিশনটা এরকম হয়ে আছে, তাই না? তাহলে এখানে চৌম্বক ভ্রামক কী হবে? √n × n+2, n মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, তাহলে 3টে আছে, তাহলে √15 বোর ম্যাগনেটন। যেহেতু একটা চৌম্বক ভ্রামকের মান আছে তার জন্য এটা কী হবে? প্যারাম্যাগনেটিক। চৌম্বক ভ্রামকের মান থাকলে সেটা প্যারাম্যাগনেটিক হয়। এখানে দেখো সবগুলো ইলেকট্রন জোড়বদ্ধ অবস্থায় আছে, তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন নেই, তাহলে 0 × 0+2 মানে 0 বোর ম্যাগনেটন, এটা হবে ডায়াম্যাগনেটিক বা তিরশ্চুম্বকীয়, ঠিক আছে। আচ্ছা, 11টা HClO4 কতগুলি ইলেকট্রন বর্তমান? তাহলে হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, 4টা অক্সিজেন আছে। তাহলে হাইড্রোজেন ইলেকট্রন কটা থাকে? একটা, ক্লোরিনে 17টা নাকি? আর অক্সিজেনে কটা থাকে? 8টা, 4টা অক্সিজেন মানে 32টা। তো কাউন্ট করে নেবে কত হচ্ছে, ঠিক আছে। 12 কোনটি পাউলির অপবর্জন নীতি? তাহলে পাউলির অপবর্জন নীতি কী বলছিল? যে কোনো দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান 1 হতে পারে না। তাহলে যে অরবিটালগুলো দেওয়া আছে দেখো এরকম কন্ডিশনটা করা আছে, তাহলে এখানে এই যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রনের দেখো ঘূর্ণন একই দিকে, মানে তুমি যদি প্লাস হাফ ধরো দুটোর মানেই প্লাস হাফ, কিন্তু আউপাউ কী বলেছে? যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান 1 হতে পারে না। তাহলে এই কক্ষকে যে দুটো ইলেকট্রন আছে এখানে কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু সেম, মানে এটা যদি এস ধরো এটা পি ধরবে, তাহলে পি এর ক্ষেত্রে এই দুটো ইলেকট্রনের এন এর মান সেম হবে, এল এর মান সেম হবে, এম এল এর মান সেম হবে, আবার এম এস এর মানও সেম। সেম মানে কি? প্লাস হাফ প্লাস হাফ। তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যার মানেই সেম হয়ে যাচ্ছে, এটা কিন্তু মেনে চলছে না, লঙ্ঘিত হচ্ছে, ঠিক আছে। 13 ফেরাস আয়নে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা, Fe2+ এটা হচ্ছে ফেরাস, Fe3+ এটা হচ্ছে ফেরিক, এটা হচ্ছে ফেরিক, এটা হচ্ছে ফেরাস, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, ফেরাসের কথা বলছে, তাহলে ফেরাস মানে আর্গন 4s0 3d6, তাহলে 3d6 বলতে 1 2 3 4 5 6, তাহলে এই 4টা ইলেকট্রন দেখো অযুগ্ম আছে, তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা আছে 4। আচ্ছা, একটি পরমাণু ইলেকট্রোবিন্যাস কোনটির দ্বারা নির্দেশিত হয়? সবগুলোই কাজে লাগবে, সবগুলোই দরকার। আচ্ছা, কোন নীতি বলা যায় একটি কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে? পাউলির অপবর্জন নীতি নাকি? আচ্ছা, MnSO4 Mn এর চৌম্বক ভ্রামক, তাহলে MnSO4 এর ক্ষেত্রে Mnটা +2তে আছে, কারণ SO4টা -2তে থাকে। তাহলে Mn2+ যদি হয় তার কনফিগারেশন হবে আর্গন 4s0 3d5, তাহলে 3d5 মানে এরভাবে 5টা ইলেকট্রন থাকবে, তাহলে 5টা অযুগ্ম ইলেকট্রন মানে √5 × 5 + 2, তাহলে √35 বোর ম্যাগনেটন। আচ্ছা, একটি এফ উপকক্ষে ছোট অযুগ্ম ইলেকট্রন আছে সেখানে বিনিময় করতে পারবে, সে যে বিনিময় মিথস্ক্রিয়া বলেছিলাম, তাহলে এফের ক্ষেত্রে কটা কক্ষক থাকে? 7টা। তাহলে কতগুলো মিথস্ক্রিয়া করবে জিজ্ঞেস করছে। তাহলে ফার্স্ট যে ইলেকট্রনটা দেখো ওটাই বাকি 5টার সাথে মিথস্ক্রিয়া করতে পারে, মানে 5 হবে নাকি? সেকেন্ড যে ইলেকট্রনটা সেটা বাকি 4টার সাথে পারবে, থার্ড ইলেকট্রনটা 3টের সাথে, ফোর্থ ইলেকট্রনটা 2টোর সাথে, ফিফথ ইলেকট্রনটা একটার সাথে, ঠিক আছে। টোটাল কত হচ্ছে? 5 4 9 3 12 13 14 15 15। দাগ নাম্বারগুলো ভুল হয়ে গেল নাকি? এটা 11 ছিল,
এটা 12, 13, 14, আচ্ছা 14টা তো মুখে বলে দিলাম। এটা হচ্ছে 15, 16, এটা 16, এটা 17, এটা 18। আচ্ছা 5D পূরণ হওয়ার পরে কোন কক্ষকটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে? তাহলে যে সিকোয়েন্সটা লেখা ছিল 1s 2s 3s 3p 4s, তাহলে 5Dর পরে কে ছিল সেটাই লিখলেই হবে। আচ্ছা কোনটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন রয়েছে? তাহলে প্রতিটা ইলেকট্রনের বিন্যাস যদি দেখা হয় যে ক্রোমিয়াম 3+, মানে আর্গন 4s0 3d3। আচ্ছা Fe2+, এটা দেখবে আসছে আর্গন 4s0 3d6, Mn2+, আর্গন 4s0 3d5, Cu2+, এটা আসবে আর্গন 4s0 3d9। তাহলে প্রতিটার ইলেকট্রন বিন্যাস করে দেখব যে অযুগ্ম ইলেকট্রন কোথায় বেশি আছে। এখানে 3টে, এখানে 6টা, এখানে 5টা, এখানে 9টা। তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যাটা লিখবো এখানে 3, এখানে 5, সরি এখানে 4, এখানে 5, এখানে 1। অযুগ্ম ইলেকট্রন বলতে কোন ইলেকট্রনগুলো একা একা আছে আর কি। তাহলে কোনটাতে সবচেয়ে বেশি হচ্ছে? ম্যাঙ্গানিজ 2+। সেটা 19, এটা 20। কোনটির ক্ষেত্রে ইলেকট্রন সজ্জা একই রকম? ইলেকট্রন সজ্জা তাহলে F- মানে 10টা ইলেকট্রন, নিয়ন মানে 10টা ইলেকট্রন। তাহলে কী হবে? এদের ইলেকট্রন সজ্জা একই রকম হবে। ওকে, তাহলে এইগুলো ছিল সলিউশন। তাহলে এখানে অ্যাটমিক স্ট্রাকচারটা শেষ হলো, তাই তো? ওকে, থ্যাংক ইউ।